আমি ইতিহাস চর্চা শুরু করি আজ থেকে প্রায় 12 বছরেরও কিছু বেশি সময় আগে। ওই সময় থেকে আমার একটা ধারণা ছিল যে প্রাচীন যুগ বা মধ্যযুগের মানুষ দূরদেশ সম্পর্কে কিছুই জানতো না। বিশেষ করে ইউরোপের মানুষ এশিয়ার দেশ সম্পর্কে কিছুই জানতো না, কিংবা আফ্রিকার মানুষ এশিয়া সম্পর্কে কিছুই জানতো না। আমার এই ধারণাটি কিছু সঠিকও ছিল, আবার কিছু ভুলও ছিল। এটা ঠিক যে দূরদেশে থাকা সাধারণ মানুষ যারা ছিলেন তারা এশিয়া বা দূরদেশ সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু যারা স্কলার ছিলেন কিংবা পরিব্রাজক ছিলেন কিংবা ব্যবসায়ী ছিলেন তারা দূরদেশ সম্পর্কে ভালোই জ্ঞান রাখতেন। এখন এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আরবরা কি এশিয়া বা দক্ষিণ এশিয়ার উপমহাদেশ সম্পর্কে কিছু জানতো কি না। উত্তর হলো হ্যাঁ, তারা জানতো। এমনকি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্মের আগে আরবদের কাছে ইন্ডিয়া বা ভারত সম্পর্কে ধারণা ছিল, বলা যায় বেশ ভালোই ধারণা ছিল। কারণ আরবরা ভারতকে দারুল হিন্দ নামে চিনত, কারণ ভারতের সাথে আরবদের একটা ভালো ব্যবসায়িক সম্পর্ক ছিল। বিশেষ করে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার সাথেও তারা ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখছে। এমনকি বলা যায় যে বাংলা সম্পর্কেও আরবরা খুব ভালো ধারণা রাখত। এই সব অঞ্চলে আরবদের উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে। পরবর্তীতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করলেন, তার হিজরতের পর যখন আরবে ইসলাম ধর্ম প্রসার লাভ করলো, এরপর থেকে যে আরবরা হিন্দুস্তান বা বাংলায় বা শ্রীলঙ্কায় ব্যবসা বাণিজ্যের জন্য আসছিল, তারা ইসলাম ধর্ম প্রচার করছিল। আবার অনেকে শুধু ইসলাম ধর্ম প্রচারের জন্যই হিন্দুস্তান বা এইসব অঞ্চলে এসেছিল। দক্ষিণ ভারতের একজন রাজা, যার নাম খুব সম্ভবত পেরুমল, সেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তার সম্পর্কে এই বলা হয় যে সে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মুজিজা, যেটা ছিল চাঁদকে দ্বিখণ্ডিত করা, সেটা সে দেখে ফেলেছিল এবং পরবর্তীতে আরবে আসেন উনি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সান্নিধ্যে বলে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। চাচনামাতেও উল্লেখ আছে যে শ্রীলঙ্কায় কিছু আরব মুসলিম পরিবার ছিল, যাদেরকে শ্রীলঙ্কার রাজা কিছু উপঢৌকন সহ 8টি জাহাজ বোঝাই করে সেই আরব পরিবারদের সে হাজ্জাজ বিন ইউসুফ, যে হেজাজের গভর্নর ছিলেন, তার কাছে প্রেরণ করেন, যাতে শ্রীলঙ্কার সাথে উমাইয়া খেলাফতের একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। বাংলাতেও বখতিয়ার খিলজির অভিযানেরও আগে কিছু মুসলিম জনগোষ্ঠী ছিল। এরা মূলত আরবের আদিবাসী ছিল এবং কিছু স্থানীয় মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তাই এসব কিছু বিবেচনা করে বলাই যায় যে আরবরা দক্ষিণ পূর্ব এশিয়ার এই উপমহাদেশ সম্পর্কেও তারা ধারণা রাখত। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও ওপেন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলি সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ।